দেখতে পাচ্ছেন এটি জোড়াসই। প্রথম জোড়া দেওয়া হয়েছে লাল দেশি কোকা। এর আগে একবারও ডিম বাচ্চা করেনি। তো নতুন জোড়াসই ধরলাম খাঁচাতে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আমার খামারের যত কবুতরগুলো রয়েছে সব উন্মুক্তভাবেই লালন পালন করে থাকি। বড় একটি ঘর, সেই ঘরে ছেড়ে দিয়েই আমি কবুতর পালন করি। শুধুমাত্র দেখার সুবিধার্থে কবুতরগুলো ধরলাম এবং জোড়াসই করে করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটা কবুতরই ছেলে মেয়ে কনফার্ম। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমি সুস্থ সবল ভালো মানের ভালো জাতের ভালো কালারের এবং এখনও ডিম বাচ্চা শুরু করেনি, আল্লাহর রহমতে আশা করা যায় কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা শুরু করবে। এগুলো সবগুলোই নতুন জোড়া দেওয়া হয়েছে এবং এইবারই প্রথম জোড়া লাগছে। বাড়ির বাচ্চা ছোট থেকে বড় করা হয়েছে এবং সব বিক্রির উপযুক্ত। আর আপনারা যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সারা বাংলাদেশে আমরা ট্রাভেলসের মাধ্যমে আপনাদেরকে এই কবুতরগুলো পাঠাতে পারবো। আর অনেকে মনে করেন যে কবুতর পালন করতে গেলে অমনি সাথে সাথে বড় খামারি হবেন। বড় খামারি হতে হলে অবশ্যই ধৈর্য সহকারে কবুতর পালন করতে হবে। অনেক বিষয়ে আমাদেরকে জানতে হবে। কবুতরের বাসস্থান, ব্যবস্থাপনা, চিকিৎসা, তারপর কবুতর লালন পালনের পদ্ধতি এবং কোথায় কবুতর কিভাবে রাখলে কবুতর ভালো থাকে। আর বিশেষ করে একটা কবুতর এক বাসা থেকে যখন অন্য বাসায় নিয়ে যাবেন তখন তার সেই বাসাতে মানে আপনার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগবে। আর যখন সে খাপ খাইয়ে নেবে, পরিবেশ পরিস্থিতি বুঝবে এবং আপনাদেরকেও চেনা জানা হবে, তখন সে ডিম বাচ্চা শুরু করবে। এবং আল্লাহর রহমতে সবার কপালে আসলে কবুতর হয় না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলছে যদি আমরা চেষ্টা না করি তাহলে সফল হতে পারবো না। আর আমাদের আল্লাহর উপরে ভরসা রেখেই কবুতর পালন বলেন বা যে কোনো পশু পাখি বলেন, পালন করতে হলে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তার পাশাপাশি অবশ্যই ট্রিটমেন্ট বিষয়ে আমাদেরকে অভিজ্ঞ হতে হবে। যারা অভিজ্ঞ খামারি রয়েছে তাদের কাছ থেকে আপনারা কবুতর নেবেন। বাজার থেকে কখনো কবুতর নেবেন না, কারণ বাজারে যখন কবুতর কেউ বিক্রি করতে আসে তখন হাজার বাড়ি হাজার ঘরের হাজার রকমের কবুতর। আর আসলে কোন কবুতরের ভাইরাস রয়েছে সেটা আমরা বুঝতে পারবো না একদিন দেখে। আর যখন খামারির কাছ থেকে আপনারা কবুতর নেবেন তারা নিয়মিত রুম স্প্রে করে থাকে, নিয়মিত ভ্যাকসিনগুলো দিয়ে থাকে, রানীক্ষেত, গাম্বুরা, পিজন পক্স এবং কৃমি। তার পাশাপাশি তারা সাপ্তাহিক এবং মাসিক যে ট্রিটমেন্টটা সেটিও করে থাকে। সেজন্য অবশ্যই আমরা যদি কবুতর নিয়ে থাকি তাহলে অভিজ্ঞ খামারদের কাছ থেকে নিব, যেন তারা আমাদেরকে সঠিক ট্রিটমেন্ট সঠিক ব্যবস্থাপনা দিতে পারে। আর এই সঠিক ট্রিটমেন্ট সঠিক ব্যবস্থাপনা যদি আমরা পেয়ে থাকি বা করে থাকি তাহলে অবশ্যই একদিন এই ছোট্ট খামার 2-4 জোড়া কবুতর দিয়ে শুরু করলেও শত শত কবুতরের মালিক আমরা হতে পারবো। সেজন্য অবশ্যই আমাদের কবুতর কেনার আগে যাচাই বাছাই করে অভিজ্ঞ খামারের থেকে নিতে হবে এবং নিয়মিত ভ্যাকসিন দিতে হবে, সাপ্তাহিক মাসিক ট্রিটমেন্ট করতে হবে এবং ক্যালসিয়াম ভিটামিন থেকে যাবতীয় ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কবুতর সুস্থ থাকবে এবং অল্প সময়ে আমরা অনেক লাভবান হতে পারবো। তা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।